রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলছে এনুমারেশন ফর্ম বিলি। একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের বাধা দেবার অভিযোগ উঠেছে। তবে এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। গ্রামে রাস্তার ধারে মুদি দোকানের ক্যাম্প থেকে দিব্যি এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলওরা। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলির কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে মুদিখানার দোকানের ক্যাম্প করে দিব্যি ফর্ম বিলি করছেন বিএলও। কি ভয়ঙ্কর পরিস্থিতি ভাবুন। বাড়িতে বাড়িতে গিয়ে যে কাজ করার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছিল, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের খুশি মতো দোকানে বসে কাজ সারছেন। আর এই খবর পেতেই বিএলওদের সতর্ক করলেন নওশাদ সিদ্দিকী। এই অদ্ভুত ঘটনাটা উত্তর 24 পরগনার আমডাঙ্গার। বাংলায় শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। 4 নভেম্বর থেকে হয়েছে আর চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন। ফর্মের ওপরে বিএলওদের ফোন নাম্বার দেওয়া হয়েছে। কোনো অসুবিধে বা জিজ্ঞাসা থাকলে ভোটাররা নিজেদের এলাকার বিএলওদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের একাধিক রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে। কেন্দ্রশাসিত অঞ্চলেও এসআইআর চালু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা। ভোটারদের তথ্য সংগ্রহের কাজ চলছে। কমিশন জানিয়েছে এসআইআর ঘোষণার 7 দিনের মধ্যে বিএলওদের প্রশিক্ষণ সেরে ফেলতে হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ সেরে ফেলতে হবে। কিন্তু আমডাঙ্গায় ভোটারদের বাড়িতে নয়, মুদির দোকানের ক্যাম্প থেকে বিএলওরা এসআইআর এর ফর্ম বিলি করছেন। আজব ছবি আমডাঙ্গার গজবন্দ গ্রামে দক্ষিণ পাড়ার 74 নম্বর বুথে। এই ঘটনা কানে আসতেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযুক্ত বিএলওদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএলওরা ভোটারদের বাড়িতে একাধিকবার যাবে ফর্ম দিতে ও নিতে। কোনো ক্যাম্পে বা বিএলওর বাড়ি যাবেন না। বিএলওরা অন্যায় করলে 1950 এই টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানান। বিএলওরা আপনার বাড়িতে এসে ফর্ম দিয়ে যাবে। বিএলওরা এলে প্রথমে তাদের পরিচয় যাচাই করবেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন, আসুন শোনাই। আমি আজকে আলটিমেটাম দিয়ে গেছি। আজকে আমি এখন আমডাঙ্গাতে আছি। এটা যদি তারা কন্টিনিউ করে, সেই বিএলওর এগেইনস্টে আমরা লিখিত কমপ্লেন করব। আর সাধারণ ভোটারদেরকেও বলেছি যে টোল ফ্রি নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল পার্টির ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, সেই টোল ফ্রি নাম্বারতে ফোন করে তার বিরুদ্ধে জানাক। এটা নয়, সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বিএলওদের কাজ হচ্ছে বাড়িতে ফর্ম দিয়ে যাবে, তার রেজিস্টার মেনটেন হবে এবং বাড়ি থেকে কালেক্ট করবে। একবার নয়, একটা বিএলও একাধিকবার আপনার বাড়িতে আসবে। সুতরাং আপনি কোথাও গিয়ে লাইন দিয়ে কোনো নেতার বাড়িতে হোক, পার্টি অফিসে হোক বা বিএলওর অফিসে হোক, এ বাড়িতে হোক, এখানে গিয়ে আপনি ফর্ম নেবেন না, এটা অনুরোধ করছি। দেখা যাচ্ছে একাধিক জায়গায় বাদুর খেতে বসে বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায় বসে আইডেন্টি কার্ড ছাড়াই ফর্ম বিলি চলছে। এটা তো অনুচিত। কার ফর্ম তাহলে কে নেবে? বিতর্ক তৈরি হবে। তাহলে এটা সুপরিকল্পিতভাবে যাতে এই বিতর্ক তৈরি হয়, তাহলে আমার ফর্ম, আপনি যেটা প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ অভিযোগ, যদি এটা সত্যতা হয়, তাহলে আমার ফর্ম যদি বিশ্ববিদ্যালয়ে এসে নিয়ে চলে যায়, আইডি কার্ড বিশ্ববিদ্যালয় দেখাচ্ছে না, তাহলে আমার ফর্মটা নিয়ে যদি ছিঁড়ে ফেলে দেয় বা লুকিয়ে দেয়, তাহলে আমি ফর্ম পাবো না। তাহলে আমার দুরবস্থা, তাহলে আমাকে ছুটতে হবে এখানে সেখানে, আমি তো পেরেশানির মধ্যে পড়বো। এই কাজ যদি করে থাকে, তারা করে, আমি অনুরোধ করবো এই কাজগুলো করবেন না। আপনারা যেই চাকরি আপনি করেন না কেন, সেই চাকরি নিয়ে কিন্তু দায়ী হয়ে যাবে। ছবি বলছে বিএলআর নিজেরাই আইডি কার্ড ইউজ করছে না। সাধারণ মানুষদেরকে জন্য বলছি তো, বুথ লেভেল অফিসার আসলে তার আগে আইডেন্টিটি চেক করুন, সে অরিজিনাল না ফেক। কারণ আমরা তৃণমূল সরকারের আমলে, তৃণমূল সরকারের পরিচালিত এতে আছি, তৃণমূল পরিচালিত সরকারের আন্ডারে আমরা আছি। এখানে হয় না বলে এমন কিছু নয়। এই ছবি প্রকাশের পরে ইসিআই থেকে কমপ্লেন এবং ছবি তুলে নেওয়ার হুমকি। দেখুন, কে হুমকি দিচ্ছে না দিচ্ছে, ধমকাচ্ছে, তার বিরুদ্ধে আবার কমপ্লেন করতে হবে। হুমকি ধুমকি চমকানো যাবে না, মেনে নেওয়া যাবে না। অন্যায় কাজ করছে তার বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে ছবিগুলো হুমকি দেয়, তার বিরুদ্ধে আবার কমপ্লেন করতে হবে, সেটাকে জেলের ভাত খাওয়াতে হবে। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, বিএলওরা লোকেদের বাড়ি বাড়ি পৌঁছে ফর্ম বিলি করবেন। কোনো পার্টি অফিস বা কোনো দোকান থেকে ফর্ম দেবেন না। যদি তা হয়, তাহলে বিজেপি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কি বলছেন বিজেপি নেতা, আসুন শোনাই।
বিএলওদের কাজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করা এবং বাড়ি বাড়ি গিয়ে যাদের ফর্ম ফিল আপ করানো, সঙ্গে বিএলএরা থাকবে। কোনো ক্লাব থেকে কিংবা কোনো পার্টি অফিস থেকে কোনো ফর্ম দেওয়া হবে না। যা ফর্ম দেওয়া হবে সবকটাই দেওয়া হবে, সমস্ত লোকের বাড়ি বাড়ি পৌঁছে বিএলওরা ফর্ম দেবে, সেখানে বিএলএরা অবশ্যই থাকতে পারে। আমি একটা রিপোর্ট পেয়েছিলাম যে গতকাল যে 195 বুথ দত্তপুকুরে, সেখানে কোনো একটা ক্লাব থেকে দেওয়া হচ্ছিল। আমরা ফোন করাতে সঙ্গে সঙ্গে বিএলও সেই ক্লাব থেকে বেরিয়ে যায়। এবং আবার বলে রাখছি, বিএলওদের কাছ থেকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সমস্ত ফর্ম তাদের সমস্ত বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসে। কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো পার্টির কার্যালয় থেকে কিংবা কোনো ক্লাব থেকে, মুদির দোকান থেকে কিছু যেন না দেয়। তাহলে তার পরিবর্তে তার এগেনস্টে বিজেপি থেকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরের বিষ্ণুবিহার এলাকায় ভোটার তালিকা সংশোধনের কাজে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ, বুথ নাম্বার 99 ও 100 এই দুই বুথ লেভেল অফিসার কমিশনের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে এসআইআর এর ফর্ম বিলি করছেন। সূত্রের খবর, নিয়ামতপুরের অ্যাপার্টমেন্টের বাইরে টেবিল চেয়ার পেতে এক প্রকার শিবির করে ফর্ম বিতরণ চলছিল। যদিও নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, প্রত্যেক বিএলওকে ভোটার তালিকা সংশোধনের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিতরণ এবং সংগ্রহ করতে হবে। অভিযুক্ত বিএলও চৈতালি ব্যানার্জির বক্তব্য, 7তলা অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে ফর্ম দেওয়া বাস্তবে কি কঠিন, তাই বাসিন্দাদের অনুমতি নিয়ে আমরা নিচের তলায় মাত্র 1 ঘন্টা বসে ফর্ম বিতরণ করেছি। কি বলছেন অভিযুক্ত বিএলও চৈতালি ব্যানার্জি, শুনবো। ওপেনলি মানে এখানে ফ্ল্যাটের লোকেদের কি প্রবলেমটা হয়েছে যে এখানে প্রচুর ফর্ম, তো অতটা 7তলা পর্যন্ত উঠে দেওয়াটা একটা প্রবলেম হয়েছিল। তাই আমি ওনাদেরকে পারমিশন নিয়ে অনুরোধ করি যে স্যার এখানে কি আমি নিচে বসে দিতে পারবো, কারণ একটা যদি এখানে তো একটা ওখানে, সবার তো নির্দিষ্ট পরপর পাবো না। তো তাই জন্য অনুরোধ করতে ওনারা বলেছিলেন বলে 1 ঘন্টা আমি এখানে বসে পড়ছি, 1-1.5 ঘন্টা চলে যাবো নীলাচল। অন্য এক বিএলও আশিস রায় বলছেন, বাসিন্দাদের সুবিধার জন্যই আমরা এখানে ফর্ম বিলি করেছি, পরে আমরা অন্য এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করব। কি বলছেন বিএলও আশিস রায়, শুনবো। সবাই সুবিধার জন্য এখানে ব্যবস্থা করা, কিন্তু আপনাদের তো নির্দেশ আছে বাড়ি বাড়ি যেয়ে দিতে, যে যখন এখানে হয়ে যাবে তখন বাড়ি বাড়ি গিয়ে হবে। তো এখানে তো দেওয়ার নিয়ম না, ক্যাম্প করে তো দেওয়ার নিয়ম, বাড়িতে যেতে হবে, আপনাকে বোঝাতে হবে দেওয়ার নিয়ম, এটাই তো। আপনার কথাটা ঠিক, কিন্তু এখানে অনেক লোক বললো কি এখানে বসলে সবজন, কারা বললো এটা ঠিক, স্থানীয় লোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।